হঠাৎ করে সৈকতের মাইমা নিখোঁজ, সারা রাত নিখোঁজ। সন্ধেবেলা সেই যে বাড়ি থেকে বেরিয়েছে, সারা রাত তার খোঁজ পায়নি। গ্রামের লোকেরা, পাড়ার লোকেরা সবাই খুঁজছে। সৈকতের মামা, প্রত্যেকে, সকলে মিলে তন্ন তন্ন হয়ে খুঁজছে, কিন্তু কোনো খোঁজ নেই। পরের দিন ভোরবেলা সূর্যাস্তের আগে সৈকতের মাইমা হঠাৎ করে বাড়ি ঢুকছে। কিন্তু এই মানুষটা আর আগে যে মানুষ, আকাশ পাতাল ফারাক। চুলগুলো ভিজে, চুলগুলো পুরো স্ট্রেট, পুরো খোলা, একটা ভয়ঙ্কর রূপ, আর চোখের দৃষ্টি যেন অন্য কথা বলছে। কিছু তো একটা হয়েছে। সারা গ্রামবাসী একটু হলেও বুঝতে পারছে যে ঘটনাটা খুব একটা সঠিক না। হ্যাঁ বন্ধুরা, গায়ে কাঁটা দিয়ে ওঠা একটা ভৌতিক ঘটনা। ঘটনা বললে ভুল হবে, ভৌতিক অভিজ্ঞতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা অশরীরী, প্রেতাত্মা, ভূত এবং এই সমস্ত সাথে জুড়ে থাকা এই ব্যাপারগুলোকে নিয়ে খিল্লি ওড়ায়, এবং যারা মানতে চায় না, কথায় বলে যে এরকম পরিস্থিতির মুখে পড়লে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করতে বাধ্য, এবং তার সাথে ভগবানের প্রতিও শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি সবটাই বেড়ে যায়। এই ঘটনাটা তার জলজান্ত উদাহরণ। পুরো ঘটনাটা শুনতে থাকো। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আবার একটা ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের যে গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব, গল্প বললে ভুল হবে, যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার বন্ধু সৈকত, তার মামিমার সাথে ঘটনাটা ঘটেছিল। সৈকতের মামা ছিল পোস্টমাস্টার। আমি বেশ কয়েক বছর আগের ঘটনা বলছি। তখন আমি নিজেই পড়তাম ক্লাস 8-এ। সৈকতও আমার সঙ্গে পড়তো, একই বয়স, একই ক্লাসে পড়ছি। সৈকত ঘটনাটা আমাকে বলেছিল। তখনকার দিনে সৈকতের মামা পোস্টমাস্টার। সৈকতের মামার বাড়ি ছিল শহরে, কিন্তু পোস্টমাস্টার যেহেতু, তার বদলি হয়েছিল একটা গ্রামের দিকে। আর গ্রাম মানেই বুঝতে পারছি বেশ অনেক পুরোনো বছর আগে ঘটনা। এখন আমারই বিয়ে হয়ে সন্তান হয়ে গেছে, তো তাহলে বুঝতে পারছো আমারই এখন 30 বছর আপ বয়স চলছে, 32+। তো সেই ক্ষেত্রে তোমরা এইটুকু তো বুঝতেই পারছো যেটা কত বছর আগেকারের ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন। সেই মুহূর্তে গ্রামের অবস্থা আর এখনকার যে গ্রামগুলো, আকাশ পাতাল ফারাক। এখন গ্রামে প্রচুর উন্নতি হয়ে গেছে, রাস্তাঘাট, জল, স্কুল, কলেজ সব রকম হয়ে গেছে আজকাল গ্রামের মধ্যেও। তো সেই সময় গ্রাম মানে একটা ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। গ্রাম মানে মাটির বাড়ি, টিনের চাল, কোড়ো চাল, অ্যাসবেস্টসের চাল, আবার পুরো একদম জঙ্গলে ঘেরা এরিয়া, ঘন বন। আর বৃষ্টি পড়লে তো ছেড়েই দাও, কর্দমাক্ত পরিবেশ, বুঝতেই পারছো, কাদা জল। সেই রকম জায়গায় একটা শহরের মানুষ যখন ট্রান্সফার হয়, তখন বুঝতে পারছো জীবনটা কতটা কঠিন হয়, শহরাঞ্চলের জীবনযাত্রা আর গ্রামের জীবনযাত্রা। যাক, সৈকতের মামার অভ্যাস মিলিয়ে নিতে পারলেও একটা পুরুষ মানুষ, মামিমার ক্ষেত্রে বেশ ভালো চাপ হচ্ছিল। আর সৈকতের মামিমার সেই সদ্য বিয়ে হয়েছে। মামিমার কোনো সন্তানও তখনও হয়নি, কারণ খুব সদ্য বিয়ে হয়েছে, ওই খুব জোর হলো 1 বছর হবে। তারপর তাদের সন্তান হয়নি। তার মানে বুঝতে পারছো, একটা ভরা পরিবেশ থেকে গিয়ে হঠাৎ করে যদি ওরকম কেউ চেনা না জানা না ওরকম একটা পরিবেশে চলে যেতে হয়, তাহলে কতটা অড লাগে, মানসিক, শারীরিক সব রকম দিকেই একটা আসার পড়ে। যাক, একটা সংসার তৈরি হয় ওখানে গিয়ে সৈকতের মামিমার। কিন্তু কোনো না কোনো জায়গায় সৈকতের মামিমা ঠিক মিলিয়ে নিতে পারছিল না, কারোর সাথে গল্প করতে পারছিল না, কথা বলতে পারছিল না। হ্যাঁ, গ্রামের মানুষজন সহজ সরল, কিন্তু তারা সারাটা দিন তাদের নিজেদের কাজে ব্যস্ত থাকে। মাঠে, খেতে, ধান খেতে, এই খেতে, আলু খেতে, সবজি খেতে, কাজকর্ম এইসব নিয়ে ব্যস্ত থাকে। ওই গাছের ডাল সংগ্রহ করা, তারপর বাড়ি মানে সেই সব দিয়ে রান্না টান্না করা, খাওয়া দাওয়া এইসব। আর সৈকতের মামিমা, এদের জীবনযাত্রা একটা আলাদা। তবুও কিছু কিছু মানুষের সাথে কথা বলতো, গল্প করতো, কিন্তু কোনো না কোনো জায়গায় একাকী বোধ থেকেই যেত। সৈকতের মামাও প্রচুর কাজের মধ্যে ব্যস্ত, মামিমাকে টাইম দিতে পারতো না। সকালে যেত, দুপুরে একটু ভাত খেতে এলো, যেহেতু কাছাকাছি সামনেই পোস্ট অফিস, যে ব্যাপারটা থাকে, একটু টিফিন করতে এলো, দুপুরে লাঞ্চ করে আবার বেরিয়ে গেল, আবার সেই সন্ধ্যেবেলা ঘর ঢুকছে, এরকম একটা ব্যাপার। মন মরা হয়ে যেতে থাকে সৈকতের কাকিমা, বড্ড উদাস হয়ে যেতে থাকে। এই মামিমা বড্ড উদাস হয়ে যেতে থাকে। একটা মনের মধ্যে না একটা বিরক্ত ভাব চলে আসে, যে দূর, ভালো লাগে না, কোনো মানুষজন নেই, কিছু নেই। আর তখনকার দিনে এত ফোনের চলও ছিল না, তোমরা জানো। আর গণ্ডগ্রামে তো ছেড়েই দাও, ফোন কিছুই না, দূর দূর পর্যন্ত ভাবাই যায় না। সেই ক্ষেত্রে সেই সময় খুব কষ্টের মধ্যে দিন যায় সৈকতের মামিমার, কারোর সাথে মিশতে পারে না। এই রকম সময় একদিন সৈকতের মামার সাথে সৈকতের মামিমার খুব অশান্তি লাগে, খুব ঝগড়া লাগে। প্রায় কিটিরমিটির লেগে থাকতো এই গ্রামে থাকার ব্যাপারটাকে নিয়ে, যাতে এখান থেকে চলে যায়। কিন্তু সৈকতের মামা বলে যে আমি থাকবো না, তুমি ওখানে কি করে একা থাকবে, বাজার, দোকান, সংসার, শুধু তো একটা ব্যাপার দেখতে হলো না।
কী করে তুমি থাকবে ওখানে, এখানে আমারও একটু সুবিধা হয় তুমি থাকলে, রান্না বান্না করে দেওয়া। স্বাভাবিক, পুরুষ মানুষের সব পুরুষ মানুষ তো রান্নাবান্না করতে পারে না, তো সেই ক্ষেত্রে একজন স্ত্রী লোক থাকলে অনেক সুবিধে হয়। তো এইসব নিয়ে একটা ঝগড়াঝাটি শুরু হয়। ঝগড়াঝাটির পর অশান্তি যখন একটুখানি বেড়ে যায়, তখন সৈকতের মামা ঘর থেকে বেরিয়ে যায়, যে দূর ভালো লাগে না, বাড়িতে এলেই অশান্তি বলে সৈকতের মামা বেরিয়ে যায়। সৈকতের মামিমা দরজা বন্ধ করে দেয়। তারপর অনেকটা রাত্রির পর যখন 9:30 পৌনে 10টা বাজে, সৈকতের মামা ফিরে আসে। এসে দেখে ঘর খোলা, ঘরে কেউ নেই। খুঁজতে থাকি সৈকতের মামিমা কোথায় গেল, খুঁজে পায়নি। গ্রামের আশেপাশের বাড়িতে খোঁজ খবর নেয়, সবাই বলে না, এখানে আসেনি। সকলে এক হয়, জড়ো হয় গ্রামের লোকজন। তারপর সেখান থেকে সকলে খোঁজাখুঁজি শুরু করে। গ্রামের একজন চাষি বলেন যে সৈকতের মামিমাকে উনি দেখেছেন ওই রাস্তাটা দিয়ে যেতে, মানে গ্রামের একটা জঙ্গল এরিয়া বনের মধ্যে দিয়ে ওই রাস্তা ধরে যেতে দেখেছে লাস্ট। সেই কথাটা শোনার পর গ্রামবাসীরা সবাই বলে যে এই জঙ্গলটা খুব একটা ভালো না। এবার গ্রামের মানুষ অনেকে প্রেতাত্মা, ভূত, ডাইনি, মানে এইরকম ধরনের কিছু একটা ব্যাপারকে, গ্রামের মানুষের যেমন সরল মানুষের সরল ধারণা আজকাল আমাদের কাছে হাস্যকর হবে, কিন্তু যদি আমরা হাসি, তো এই ঘটনাটাই যে মানুষের জীবনে কতটা অভিশাপ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ঘটনাটা। তোমরা শুনলে বুঝতে পারবে পুরোটা। চারিদিক খোঁজা হয়, কোথাও পাওয়া যায় না। তন্ন তন্ন করে সেই রাস্তা ধরে ক্লু দিয়ে এগিয়ে কিছুটা গিয়ে খোঁজা হয়, কোথাও পাওয়া যায় না। সকলে মিলে নিরাশ হয়ে ফিরে আসে। সৈকতের মামা নিজেকে দোষী ভাবতে থাকে যে আমি কি করলাম, আমি কি তার লোকে কষ্ট দিয়ে ফেললাম অত্যধিক। আমি যদি না অশান্তিটা করতাম, না ঝগড়াটা বাড়াতাম, আমি তো চুপ থাকতে পারতাম, তাহলে আজও রাগ করে চলে যেত না। কি করলো তাহলে? কি নিজে ক্ষতি করলো? নিজেকে কি মানে নিজের জীবনটাকে শেষ করে দিতে চাইলো? আমার জন্য নিজেকে দোষ দিতে থাকে। সারা রাত গ্রামবাসীরা এরকমভাবে সৈকতের মামা একই জায়গায় দাওয়ায় বসে সারা রাত্রি কেটে যায়। সারা রাত তার মামিমার পাত্তা নেই। হঠাৎ সূর্যাস্তের আগে, ঠিক সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে সেই মুহূর্তে ফিরে আসছে সৈকতের মামিমা। যে সময় ঘরের মধ্যে ঢোকার মুহূর্তে জাস্ট মেন গেট থেকে ঢুকছে, সবাই দেখে সৈকতের মামিমার মুখের মধ্যে কতটা পরিবর্তন। চুলগুলো খোলা, স্ট্রেট, ভেজা চুল, যেন মনে হবে স্নান করে এসেছে। পুরো কাপড় ভেজা, কোনো জায়গায় কাপড় ছিঁড়ে গেছে। চোখ দুটো কথা বলে দিচ্ছে, দৃষ্টিটা, যে এই মানুষ আর আগের মানুষ আকাশ পাতাল ফারাক। মুখে কোনো শব্দ নেই, কথা নেই। সৈকতের মামা গিয়ে ছুটে জড়িয়ে ধরার পর তারপরও কোনো কথা নেই। সৈকতের মামা ক্ষমা চায়, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো করবো না। তাও তার মামিমার মুখ থেকে একটা কথা বেরোয়। সবাই নিয়ে গিয়ে বসায় দাওয়াতে, কাপড় চেঞ্জ করায়, ছাড়ায়, ভেজা চুল মুছিয়ে দেয়, কিন্তু তার মুখে তখনও কোনো কথা নেই। কোনো খাবার খাচ্ছে না, কথা বলছে না, কিচ্ছু করছে না। হঠাৎ সৈকতের মামার লক্ষ্য করে তার মাইমার হাতের মধ্যে একটা আঁচড়ের দাগ, একটা আঁচড়ের একটা চিহ্ন, লম্বা মতো একটা চিহ্ন। সেই চিহ্নটা না কোনোভাবে মানে মোটা না পাতলা না কিছু, একটা দাগ, যেন মনে হবে তার মধ্যে প্রিন্ট করে দেওয়া হয়েছে, এরকম একটা দাগ। খুব ভয় পেতে থাকে। গ্রামের লোকেরা বলতে থাকে যে এখানে কিন্তু প্রেতাত্মা আছে, আমার মনে হচ্ছে প্রেতাত্মা বর করেছে। সৈকতের মামা খুব চিন্তায় পড়ে যায়। সৈকতের মামা খুব একটা ভগবান বিশ্বাস করতো না, আর শয়তানি শক্তির কথা তো ছেড়েই দাও। কোনো মানুষ বিপদে না পড়লে চট করে বিশ্বাসই করতে চায় না যে শয়তানি শক্তি আছে। গ্রামের লোকেরা তাকে পরামর্শ দেয়। তাদের গ্রামের লোকেদের একজন সাত্ত্বিক ব্রাহ্মণ থাকেন, সেই ব্রাহ্মণ গুরু হিসেবে তারা মানেন, এবং তিনি নাকি এই সমস্ত ধরনের কাজ করে থাকেন। জলপোড়া দেওয়া, কারোর গায়ে হাওয়া লাগলে সেটা ঝেড়ে দেওয়া, এবং ভূত প্রেত পিশাচ এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত সমস্ত কাজকর্ম তিনি জানেন। তার কাছে নিয়ে যাওয়া হয় সৈকতের মাইমাকে। সেখানে গিয়ে তিনি বলেন যে কি হয়েছে ওর সাথে। তখন সকলে বলে যে ওই জঙ্গলের দিকে ওনাকে যেতে দেখা গেছে। তখন গুরুদেব শুনে ওনার বুঝতে বাকি থাকে না যে সত্যি গ্রামের লোক যেটা বলে যে ওখানে প্রেতাত্মা আছে, এটা উনিও জানতেন যে একটা প্রেতাত্মা ওখানে আছে। এবং সেই প্রেতাত্মা কিন্তু, আর আমরা জানি ভূত পিশাচ প্রেতাত্মা অশরীরী এগুলো সেই মানুষদেরকেই ভর করে যারা খুব উদাসীন থাকে, নরম মনের মানুষ হয়। আমরা বলি না রাস ভারী রাস হালকা, অ্যাকচুয়ালি রাস ভারী রাস হালকা রাশি ভারী বলে কোনো কথা থাকে না। ব্যাপারটা হচ্ছে তুমি যখন উদাস থাকবে, তোমার মন নরম থাকবে, খুব দুর্বল মন থাকবে তোমার, সেই অবচেতনে একটা তোমার শরীরের মধ্যে ভর করে নেবে, তোমার শরীরটাকে কবজা করে নেবে, তোমার অবচেতন মনটাকে কন্ট্রোলে আনে, এবং তোমার শরীরটা তার জারিয়া থাকে।
এটা হচ্ছে ব্যাপার, শরীরের ওপর ভর করে যেটা, সেই প্রেতাত্মা তাই করেছিল। এবং ওই যে সারা রাত প্রায় ছিল, ওইখানেই ছিল, ওই জায়গাতেই ছিল যে জায়গায় প্রেতাত্মা ছিল। তারপর গুরুদেবের কথা মতো অনেক ক্রিয়াকর্ম চলে এবং সৈকতের মামিমাকে সেই ক্রিয়াকর্ম করার পর সৈকতের মামিমা কিছুক্ষণের জন্য হলেও, একটুখানির জন্য হলেও নিজের শরীরটা একটু বেটার ফিল করে, বুঝতে পারে যে আমি একটু হালকা হয়েছি এবং চোখ আস্তে আস্তে খোলে। তারপর একটু তাকিয়ে দেখে, একটু কথা বলে, কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সুস্থ হলো না। তখন গুরুদেব বলেন যে যে ঘটনা ওর সাথে ঘটেছে সেটা পুরোপুরিভাবে সুস্থ হবার নয়, এটা সময়ের সাথে সাথে একটু একটু করে যাবে। কারণ একটা মনের মধ্যে সব ব্যাপারটাই, ভৌতিক, অশরীরী এবং প্রেতাত্মা ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ মনের ব্যাপার। শরীরের ওপর কবজা এবং তার মনকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তারা। তাই এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার ঘটে থাকে। এবার তোমার মনের মধ্যে, তোমার মানুষটার মধ্যে যে সাইকোলজি চলতে থাকে, যে সাইকোলজিক্যাল ব্যাপার চলতে থাকে, রিপিট হতে থাকে, সেই ব্যাপারটাকে পুরো কন্ট্রোলের মধ্যে রাখে তারা। তাই বেরিয়ে যাবার পরেও সেই মানুষটাকে ঠিক তার নিজের জীবনে ফিরে আসতে গেলে একটু সময় লাগে। হঠাৎ করে সব জিনিসটা হয় না। যারা বলে এক রাতেই করে দিলাম, হয় না। কারণ নিজের মানুষের মনের মধ্যে ভীতি থাকে এবং তার মধ্যে যে ভিতরে দিনের পর দিন ঘটনাটা ঘটেছে, সে একটা পুরো অন্য জগতের মধ্যে দিয়ে গেছে। সে বুঝতেই পারে না সে কোথায় ছিল, কারুর কন্ট্রোলের মধ্যে ছিল। হঠাৎ করে সৈকতের মামিমা একটা হেসে ওঠে, চিৎকার করে তীব্র একটা হাসি হেসে ওঠে। তখন গুরুদেব বলেন যে আমি আগেই বলেছিলাম পুরোপুরিভাবে এখনও কিন্তু যায়নি। তারপর ক্রিয়াকর্ম এইভাবে চলতে থাকে টানা 3 দিন ধরে এই ক্রিয়াকর্ম চলতে থাকে। আর বারবার সৈকতের মামিমা টান থাকে, চলে যাওয়ার জায়গা থাকে, ভয়ঙ্করভাবে হাসতে থাকে এই 3 দিন, আর মাঝে মাঝে ইশারা করে সেই জঙ্গলের দিকে। সবার এটা বুঝতে আর অসুবিধে হয়নি যে সত্যিই সেই প্রেতাত্মা সৈকতের মামিমার উপর ভর করেছে এবং তাকে কন্ট্রোলের মধ্যে নিয়েছে। তারপর আস্তে আস্তে দিনের পর দিন যেতে থাকে, সৈকতের মামিমার শরীর একটু একটু করে উন্নতি হতে থাকে। সে নর্মাল লাইফে ফিরে আসে, সে সবার সাথে কথা বলে, খাওয়া দাওয়া করতে থাকে, সব কিছু করতে থাকে। কিন্তু ওই যে হাতের দাগটা, ওই হাতের দাগটা কিন্তু মেলাচ্ছে না। কিন্তু সৈকতের মামার মাথার মধ্যে চিন্তা ধরেই দেখো হাতের দাগটা কেন মেলাচ্ছে না, এটা তো জেসের দাগ নয়। গুরুদেব বলেন এই দাগটাও আস্তে আস্তে মেলাবে, ধৈর্য ধরতে হবে তোমার, একটু একটু করে। আবারও বলেছি যে এই প্রেতাত্মা যখন ভর করে হয়তো কিছুক্ষণ চলে যায়, কিন্তু তার মধ্যে যে ব্যাপারগুলো ফেলে যায় সেগুলোকে কাটিয়ে উঠতে এবং পুরোপুরিভাবে নির্মূল হতে একটু সময় লাগে। এবং গুরুদেব আদেশ দেন যে তার মামিমাকে নিয়ে, তার মামা যেন, মানে সৈকতের মামা যেন ওইখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকেন, ওই জায়গা থেকে সরে গিয়ে। জায়গা বদলের দরকার। এবং তিনি যা যা কথা বলেছেন এবং যা যা করে থাকতে বলেছেন, যা যা ফলো করতে বলেছেন, সেগুলো যেন তারা করে। সৈকতের মামা তার কিছুদিন পরেই, 4-5 দিনের মধ্যেই সৈকতের মামিমাকে নিয়ে শহরে চলে যায় এবং সেখানে গিয়ে আস্তে আস্তে সৈকতের মামিমার মধ্যে ভালো লক্ষণ খুব দেখতে পায় এবং ভালোভাবে সেরে উঠতে দেখে। তারপর হঠাৎ একদিন সৈকতের মামা লক্ষ্য করে যে তার হাতের দাগটা মিলিয়ে গেছে। তখন সৈকতের মামা বুঝতে পারে যে না, এখন আমার স্ত্রী একদম সুস্থ। এবং সত্যি সৈকতের মামিমা একদম সুস্থ জীবনে ফিরে এসেছিল। কিন্তু আজ পর্যন্ত সৈকতের মামিমা জানে না ওই দিন তার মামিমার সাথে কী হয়েছিল, এবং তার মামাও জানে না ওই দিন কী এমন ঘটেছিল। কিন্তু এটা জানি, এই যে একটা উদাসীন মানুষ, এই যে দুর্বলতা, এই যে কষ্ট, এই মধ্যেগুলোর মধ্যেই কিন্তু প্রেতাত্মা তার ভিতরের অনুভূতিটা রিলেট করতে পারে এবং একটা মানুষের শরীরে হাবি হতে পারে। তারপর থেকে সৈকতের মামার ভগবানের উপর বিশ্বাস প্রচুর বেড়ে যায় এবং শয়তানি শক্তি যে আছে, এটাকে যে ইগনোর করা যায় না বা ইগনোর করার নয় এই ব্যাপারগুলো, সেটা তার মামা কিন্তু মানতে থাকে এবং ভগবানের প্রতি বিশ্বাস রেখে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যায়। তো তোমরা কি বুঝলে এই পুরো ঘটনাটা থেকে? যে ভগবান যেমন আছে, শয়তানি শক্তিও কিন্তু তেমন আছে। বারবার আমি বলি এগুলোকে ইগনোর করা যায় না, তাই খুব সাবধান। প্রত্যেকটা মানুষের সাবধানতা অবলম্বন করে চলাটা খুব দরকার। কখন কার সাথে কী হয়ে যায় বলা যায় না। বিজ্ঞানের যুগেও এমন কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যাই পাওয়া যায় না। আর আমরা তো সাধারণ মানুষ, পথ চলতে গেলে অনেক কিছু ঘটতে থাকে আমাদের সাথে, ঘটতে পারে। তাই খুব সাবধান, বি কেয়ারফুল। সকলে ভালো থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম ঘটনা যদি তোমরা অনেক শুনতে চাও, আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করে জানিও। আর ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করো ভালো লাগলে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।